গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। আমিও ভালো আছি। তো এখন বাচ্চা 11টা 15-এর মতো। তো আজকের ভিডিওটা না এখান থেকে শুরু করছি। অনেকদিন পর আবার ঘরের ভিডিও আবার সবসময় তো এখন আর করতে পারি না, কিন্তু এখন থেকে আশা করছি হয়তো রেগুলার ভিডিও করতে পারবো, কারণ আয়নের স্কুলে একটু বন্ধ আছে। এই আয়নের স্কুলের জন্যই আমি ভিডিওগুলো করতে পারি না, কারণ সকাল সকাল চলে যায়। সকালবেলা উঠে ভিডিও করতে, যারা ভিডিও করো তারা কিন্তু জানো যে ভিডিও করতে কিন্তু ফোনটাকেও সেটিং করে রাখতে হয়। তো করতে হয়, অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয়, আবার যেতেও হবে আমাকে রেডি হতে, তার জন্য ভিডিও করতে পারি না। স্কুল থেকে আশা করছি ভিডিও করবো, অনেকটা বেলা হয়ে যায়, তখন আবার আমি দুপুরবেলা রান্নাবান্না করবো, ওকে স্নান টান করাবো, নিজেরও অনেক কাজ থাকে ঘরে, যেগুলো এসে করতে হয়। তার জন্য কী হয়, ইচ্ছে থাকলেও মনে হয় ভিডিও করতে পারি না এখন। তো এখন আশা করছি করতে পারবো, কারণ বোর্ডের এক্সাম শুরু হয়ে গেছে, তার জন্য ওর স্কুল কিছুদিন বন্ধ আছে, তারপর ওরও এক্সাম আছে, তারপর কিছুদিন বন্ধ থাকবে। তার জন্য ভিডিও হয়তো আশা করছি যে করতে পারবো, যদি শরীরটা সুস্থ থাকে, কারণ আমার বাবা মিডল আমার শরীরটা অসুস্থ হয়ে পড়ে, তার জন্য কিছু করতে পারি না ভিডিও। আর কি হয়েছে, কাল স্কুল থেকে একটা জিনিস মনে হয়েছে, আর স্কুল থেকে একটা জিনিস নিয়ে এসেছিলাম ব্যাগের মধ্যে। না, ললিপপ খাবে না। না খাই না, এই যে এটা খাবে না, স্টার ফুড খাবে না। আমি বের করছি। না না, তুমি আমার ব্যাগ ছিঁড়ে ফেলবে। ছিঁড়ে ফেলবে তো। আমি খুলে দেই না বাবা, আমি খুলে দিচ্ছি তো। আমাকে দেখাও কোন চেঞ্জ করব। তুমি পারবে। ব্যাগে রেখেছিলাম, আমার ব্যাগেই আছে, আমি ভুলেই গেছি বার করার কথা। তাই রাখলাম। এই যে কে, জানি না, চুকা হবে না মিষ্টি হবে। 4টে না নেই। এই ব্যাগটা আমি 100 টাকা দিয়ে মেলা থেকে কিনেছিলাম স্কুলে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, 2টা খাবে। দাঁড়া, আমি ধুয়ে দিচ্ছি বাবা, ধুয়ে দিচ্ছি। হ্যাঁ, ধুয়ে দিচ্ছি। দেখি মিষ্টি না চুকা। দাঁড়া, আমি ব্যাগটা রেখে দিই, সরো, তারপর দিচ্ছি তোমাকে। দেখি চুকা নি, খাবে দেখি চুকা না মিষ্টি, দেখি মিষ্টি কাটি, তারপর খাবে। কেটে নেই কত এই দেখি মজা দেখে নি। এইটা দাও আমাকে। না না, আমি কাটি, প্রথমে কাটি, তারপর খাবে। এই তুই চাবি খাবো। ওই তুইটা তুমি খাবে। কাটতে দাও। দল চুটকি, এই এটা করতে পারে না। চুটকি, এটা করতে পারে। চুবিছি দল চুটকি, চুবিছি দল চুটকি। আমি তুমি দলা আমি সুস্কি। এই দেখো আমার ইয়াররিং। এই দেখো।
খুব মিষ্টি কিন্তু। চামচ দিয়া খাইতে কাটা চামচ দিয়া খাবো আমি একটু নুন দিয়ে দিই, খেতে ভালো হবে। সিধা দিদি দিয়ে তো দিয়ে দেই মিষ্টি আছে কিন্তু একটু নুন দিলে আরও ভালো লাগে। সিধা দিয়ে দিয়ে এটা দিয়ে দিয়ে এটা দিয়ে খাবো আমি না না, ওটা দিয়ে খেতে পারবে না তো, ওটা দিয়ে খেতে পারবে না, কোনটা ওটা প্লাস্টিকের তো, ওটা দিয়ে খেতে পারবে না তুমি। বড়টা এই দেখো, আমি না শুধু একটা দুটো পিসই খাবো, এর থেকে বেশি খাবো না, কারণ যতই মিষ্টি হোক না কেন এগুলো তো চুকা জিনিস, আমি আবার বেশি একটা পছন্দ করি না। আর এই যে দেখো, ওইগুলো খেতে খেতে দেখলাম যে ওইখানে আমাদের ঘরের সামনে যে পুকুর, ওইটাতে মাছ ধরা আছে, তো ভাবলাম না একটুখানি ভিডিও করে নিই, তো গেটের ভেতর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। ওই যে মাছ দেখবে, ওইখানে কিন্তু মাছ অনেকটা উঠে, যখনই ওরা জাল নিয়ে আসে তখনই অনেকটা মাছ ওরা ধরে নিয়ে যায়, মানে পুকুরটাতে অনেক মাছ আছে, খুব সুন্দর মাছ লাগে। আর আমি না যখন ছোটো ছিলাম অনেক, তখন থেকেই দেখো একটা মাছ চলে গেছে লাফ দিয়ে, যখন অনেক ছোটো ছিলাম তখন থেকে আমার মাছ ধরা দেখার মানে খুবই শখ। আমি এখনও যখন আমার ঘরে যাই, মানে বাবার ঘরে যাই, তখন আমি মাছ ধরা দেখি, আমার খুবই ভালো লাগে। এই দেখো কত মাছ উঠেছে, এটা ভিডিওটা আমি লম্বা করে করে ফেলেছিলাম, খেয়াল করিনি আসলে। এই দেখো কতটা মাছ উঠেছে, বড় বড়, কি সুন্দর সুন্দর। এই দেখো, আর উনিই বোধহয় প্রায় সময় এসে মাছ ধরে দেন, মানে ওনার পুকুর না, উনি মেরে দেন আর কি এসে, তো উনিই থাকেন, আমার মনে হয় প্রায় সময় ওনাকেই দেখি। দেখো কত মাছ উঠেছে, কত মাছ বলতে 3-4টে বোধহয়, 4-5টে হয়েছে, অনেকটা বড় বড়ও আছে। এই দেখো নিয়ে চলে যাচ্ছেন। খাওয়া দাওয়া শেষ, মাছ ধরা দেখা শেষ, তো ওকে বললাম যে চলো একটু পড়তে বসবে, রাতে তো আবার তুমি ঘুম থেকে উঠো না, অনেক লেট করে, সন্ধ্যার সময় ঘুমাবে, উঠবে রাত্র 8টার সময়, তখন আবার একটু সময় পরে আর সামনে তো এক্সাম আছে, তার জন্য ওকে একটু সময় পড়িয়ে দিয়েছি দিনের বেলা। আর তারপর এসে রান্না বসিয়েছি, অর্ধেক রান্না করা ছিল আগেরই, আর এখন যা বাকি আছে সেগুলো করে নেব, করে তারপর খাবার দাবার দেবো সবকে, মানে একটু লেটও হয়ে গেছে পড়াতে পড়াতে, তাই এই দেখো খাবার দাবার দিয়ে সব কিছু কাজ শেষ করে এসে ওর কানটা পরিষ্কার করছি, মানে ওর কানে না অনেক ময়লা জমে থাকে, আর কানটা পরিষ্কার করতে দেয় না, মানে এই যে দাদা কী করছে দেখো, লাফালাফি করছে, মানে অনেক হাল্লা চিৎকার করে ওকে কান পরিষ্কার করাতে হয়, কানটা পরিষ্কার করতেই যায় না। দেখো টর্চ জ্বালিয়ে তারপর দেখছি কানের ভিতরে, কানে অনেক ময়লা জমা থাকে কিন্তু দেয় না। আর মিডিলে একদিন বলছিল যে কানে খুব ব্যথাও করছে, ময়লা জমা থাকলে তো কানে ব্যথা করবেই। পাপা দুপুরবেলা ঘুমিয়েছিল, তারপর থেকে আমি কী করলাম, উঠে একবার চা বানালাম, ও কান পরিষ্কার পর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপর ওর বাবা আসলো, ওর বাবাকে খাবার দাবার দিলাম, তারপর সন্ধ্যা হয়ে গেল, তারপর বসে বসে আমি তখন ফোন দেখছিলাম, মানে ফোনের ভিডিও দেখছিলাম, ফিল্ম দেখছিলাম, তারপরে চাও করলাম, এখন ও উঠেছি, ওকে দুধ বানিয়ে দিয়েছি, খাবে, তারপর পড়াশোনা হালকা চিৎকার করবে, পড়াশোনা করবে, তারপর আবার রান্না বান্না করবে, অনেক কাজ আছে।